ইসলামী জবাব দেন কে কে? তার মধ্যে এক শ্রেণীর মানুষ হলো ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে কথা কয় না। এরকম মানুষ বোধহয় আমাদের সমাজে নাই, আছে? আওয়াজটা ছোট্ট হচ্ছে, বড় হচ্ছে না। এদের জন্য ক্ষমা নাই। আর এক হাদিসের বর্ণনায় হলো যারা শিরক করে, এদের ব্যতিরিকে বাকি যা আছে সবকে ক্ষমা করে দাও। ফেরেশতারা যখন আমল নামা নিয়ে যখন যায়, সে সময়টা হলো আসরের সময়। আল্লাহ তখন ফেরেশতাদের বলে, ফেরেশতারা অপেক্ষা করত বেলা ডুবা পর্যন্ত। এই সময়ের ভিতর যদি তারা পরস্পরের মধ্যে মিলিত হয়, কথা বলে, তাহলে তাদের জন্য ক্ষমা ঘোষণা। ওই যে বললাম, আপনি যদি আজকের দিনে, আজকে ঈদের একটা মহা সুযোগ এসেছিল, আজকের দিনে কেউ কারো দূরত্ব রাখবে না, সবাই ভাই ভাই হয়ে যাবে। এটা যদি আজকের দিনে আপনি করতে পারেন, ঈদের দিনে করতে পারেন, এই হাদিসকে আমি প্রমাণ হিসেবে বলতে চাই। আল্লাহর নবী বলেছেন, ওই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আমি কথা আর বাড়াবো না, সর্বোপরি কথা একটাই, আমরা রমজান মাসে এক মাসে একটা ট্রেনিং করেছি। এখন ট্রেনিং এর আলোকে আমরা যদি আমাদের বাকি জীবনটাকে যদি পরিচালনা করতে পারি, তাহলে আল্লাহর নবী বললেন তার জীবনের গুনাহ মাফ করে দেওয়া হবে। ছোট্ট করে কথাটা বলে দেই, এই বান্দাদের জন্য অফার হলো, এই যে আল্লাহর নবী বললেন এক নামাজ থেকে আরেক নামাজ বান্দার গুনাহগুলো মাফ করে দেওয়া হয়। ফজরের নামাজ পড়েছেন, জোহর পর্যন্ত গুনাহ করেছেন, তো জোহরের নামাজে শামিল হয়েছেন, আল্লাহর নবী বললেন এই জোহর পর্যন্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। জোহর থেকে আসর পর্যন্ত বান্দা গুনাহ করেছে, আসরের জামাতে শামিল হলেন, আল্লাহ বান্দার গুনাহগুলো মাফ করে দেন। আসর থেকে মাগরিব পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার গুনাহ মাফ করে দেন। এক জুমা থেকে আরেক জুমা আল্লাহ বান্দার গুনাহগুলো মাফ করে দেন। এক রমজান থেকে আরেক রমজান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার গুনাহগুলো মাফ করে দিতেই থাকেন। সম্মানিত উপস্থিতি, তাহলে কি হলো? দাঁড়ালো তো ওই কথাই, এই রমজান মাসের প্রশিক্ষণ আমরা যদি আমাদের জীবনে যদি বহন করে নিতে পারি, আমাদের ভ্রাতৃত্ববোধ, আমাদের ভালোবাসা, আমাদের সহমর্মিতা, আমাদের কি বলে এই কি বলে পরস্পরের মধ্যে ভালোবাসা, আমরা যদি এটাকে দাঁড় করাতে পারি, তাহলে আজকের দিনের ঈদের দিন আসলেই আনন্দের দিন, ঈদের দিন খুশির দিন। কারণ আজকে আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আমার পেয়ে গেছি, আমি এই ঘোষণা আমি হলো নিষ্পাপ হয়ে গেছি। আর যদি ওই যে এক মাস যা করছি মাস বিদায়, আজকে সব বিদায়, তাহলে কোনো লাভ নেই। আমি আলোচনার প্রসঙ্গে বলতে চাই, আসুন এই রমজানের শিক্ষা অনুযায়ী আমরা আমাদের জীবনটাকে যেন পরিচালনা করতে পারি, এতটুকু কথা বলেই আমি আমার কথা শেষ করছি। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।